হ্যালো বন্ধুরা, কেমন সবাই? আজকে সবাই ভালো আছো। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কোম্পানি। এত বছর এখানে কাজ করলাম, প্রায় 5 বছর কাজ করছি। তো কালকে আমি চলে যাব, লাস্ট দিন। তো পরিবেশটা দেখে নাও। আমার তো ক্যামেরা কোয়ালিটি অত ভালো না, চিপ কোয়ালিটি। তো এখানেই কাজ কাটিয়ে দিলাম আমার এই 4 দেয়ালের মধ্যে 5 বছর। দেখতে পাচ্ছ নিচে মাল শুকোচ্ছে। আরে তো এই যেইটা আছে তোমার, এই লসটা যে করেছে তোমার, এখন সম্পূর্ণ কমপ্লিট হয়নি। আগে তো মাঠ ছিল এখানটা, মানে বালি ছিল নিচে, ওখানটায় ঘর টাইপের করা ছিল, সে তো এখন বিল্ডিং করে দিয়েছে একদম। আর এই হচ্ছে আমাদের কোম্পানির পরিবেশ চারিদিকের। ওই সাইডেও মাঠ আছে, পাটা আছে। আর এখন 1:30 বাজে, আমি এখন হাঁটছি উপর থেকে। প্রচণ্ড গরম আছে, একটু আগে খালি গায়ে ছিলাম, এখন জাস্ট ভিডিও করার জন্য গেঞ্জিটা পরলাম। আমরা খালি গায়ে থাকতে একটু বেশি ভালো লাগে, যা গরম এখানে বিরক্ত লাগছে। তো তোমার কোম্পানি ছেড়ে যাবো মনটা মানে না, তো কিছু করার নেই, নিরুপায়। যেতে তো সবাইকে হবে একদিন একদিন। তো দেখতে পাচ্ছ পরস্পর সব গাড়ি যাচ্ছে। আর দীঘা গেট ওই যে দেখা যাচ্ছে, ওই যে হচ্ছে দীঘা গেট। ঠিক আছে, আর এটা হচ্ছে পুরো মোহনা মার্কেটের দিকে যাচ্ছে রাস্তাটা। এটা পুরোটাই একদম ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। পাশে এসএস ফুড আছে, ওইদিকে জানা আছে, বাসু আছে, আর আমাদের দিকে ক্যালকাটা মেরিন আছে আমাদের কোম্পানি। দ্যাটস ইট। প্রচণ্ড গরম লাগছে, মাথা ঘামিয়ে যাচ্ছে। চলো এখানে শেষ করছি, আর ভালো লাগছে না। জীবনটা কেমন সত্যি, বাস্তবটা বড়ই কঠিন। জীবনটা সবারই আলাদা, কারো জীবনই এক নয়। কাজের উপর সব ডিপেন্ড করে। দেখো মাংস গাছে পাটা, ওই সাইডেও পাটা আছে, ওই সাইডেও পাটা। আর এই লিফট আমাদের। আর এখানে কাটিয়ে দিলাম পুরো 5টা বছর। কত মানুষ, প্রায় 50-এর মতো মানুষ এলো আর গেল। রাঁধুনি এখানে 8 নম্বরে আছে। আর প্রথম থেকে শুরুতেই আমরা নিজনা স্টাফ ছিলাম 2জন। দাদার আমি প্রথম দিন আসি 2021-এর জানুয়ারির 15 তারিখ রাতেবেলা এসেছিলাম, সন্ধ্যাবেলা করে, এই 7টা-8টার দিকে ঢুকেছিলাম ওরকমই। দাদা চলে গেছে, প্রায় 1 বছর হয়ে গেল। ও 2025-এর কত দিন ছেড়ে দিয়েছে। আর এবার আমার বাড়ি, আমার জুলাই মাসের কত তারিখ হবে, জুলাই মাসের 30 তারিখে লাস্ট। এই আর কি। তো নিজেরা আমরা ছিলাম লাস্ট, প্রথম শুরু থেকে ছিলাম আমরা, অনেক লোক ছিল। প্রথম তো আমরা 2 ভাই এসেছিলাম, তো এখন আমার বাড়ি এসছে লাস্ট। অনেক স্মৃতি আছে মনের মধ্যে রাখা, হয়তো যারা যারা আমাদের পরে এসেছে তারা হয়তো দেখেনি অত কিছু। আমরা তো পাঁচিল পড়াও দেখেছি, পাশের পাঁচিল, পেছনের পাঁচিল পড়তে দেখেছি, এই সাইডের পাঁচিল পড়তে দেখেছি। সেগুলো তো নতুন স্টাফরা দেখেনি, তখন এইসবটা পুরোটাই কিছু ছিল না, বালি ছিল। আর এই তো রাতারাত হয়ে গেল, প্রায় বছরের মধ্যে হয়ে গেল। এই পাঁচিল পড়ে গেছিলো পুরোটা, ওই পাশেও পাঁচিল পড়ে গেছিলো, দেখাচ্ছি। চারি জায়গায় জলে ভর্তি হয়েছিল, মালের ঢিবি হয়েছিল এখানটা, মাল সব বের করে পোকা হয়েছিল একদম ঢিবি ঢিবি হয়ে। আর সব র্যাকের তলায় সব মাগুর মাছ কোনায় কোনায় ঢুকে সব মিটগুলোকে পোকায় খেয়ে নিয়েছে কিলকিল করে। আর শুধু মাথা আর লেজটা বেরিয়েছিল, পড়ে পড়েছিল ভেতরে ভেতরে। আর আরেকদিকের পাঁচিল পড়েছিল, দেখাচ্ছি। প্রচণ্ড গরম লাগছে। আর হচ্ছে এদিকের পাঁচিল পড়ে গেছিলো।
আর এসব ট্যাঙ্ক তো নতুন নতুন এসছে। আর ও পাশটা করে তোমার দেখাচ্ছি। নতুন এটা মনে হচ্ছে 5 না 7 এইচপির মোটর আছে। এটা আমাদের ফায়ার ব্রিগেডের লাইন আছে। এটা করা হলো হার্ডলি হয়তো 2 মাস হবে হয়েছে, নাহলে ইন্টারন্যাশনাল জায়গায় লাইসেন্স পাওয়া যাবে না, সেই কারণেই করা হয়েছে। এই যে চারিদিকে লাইন গেছে, নিচেও গেছে, নিচে ওই যে লাইন গেছে সব, ওই যে এই যে সব লাইনের ইয়ে আছে। আর ওখানে জল ট্যাঙ্কি হয়েছে নিচে আন্ডারগ্রাউন্ড, নাকি প্রায় ওটা হয়েছে প্রায় 3 মাস না 2-3 মাস হবে। আচ্ছা, আর কি দেখাবো? আর কিছু দেখানোর নেই। আর যদি অন্য কিছু দেখানোর থাকে তাহলে আমি বলছি। ওই ক্যামেরাটা কাজ করছে না, তারপর নিচের ডাউনের ক্যামেরা কাজ করছে না, এই পাশের ক্যামেরা কাজ করছে না, আর আদারওয়াইজ সব ঠিকঠাকই আছে। ভেতরে 2টো ক্যামেরা আরও ভেতরে কাজ করছে না, বুঝতে পারছো? তো ক্যামেরা কাজ করছে না, 2 নম্বরে অনেক কিছু হওয়া যায়, মানে করাও যায়, এই আর কি। জাস্ট দেখালাম কী কী হচ্ছে কী কী হচ্ছে। তো এগুলো তো 2023-এর বাজ পড়েতে সব 4টে গাছ মারা গেছে। গাছগুলোতে নারকেল পড়তো, দাদা কুড়োতে যেত, এখান থেকে নারকেল কুড়ি নিয়ে আসতো সকালে করে। এখন মাছ ধরতাম আমরা। আর এখানকার মানুষজন এমন পরিবেশের মানুষ, ভাবতেও অবাক লাগে যে কোন জায়গায় কীরকম মানুষ থাকে আমাদের জানা হলো এখানে এসে। আমরা যখন মাছ ধরতাম, এই পাঁচিলটা যখন ভেঙে পড়ে গেছিলো, তো মাছ ধরেছিলাম আমরা, এখান থেকে মাছ ধরে সবাইকে দিতাম, এই পাশাপাশি বাড়িতে সবাইকে দিতাম মাছ। দেওয়া সত্ত্বেও আমরা একদিন দুপুরে দেখছি ভাত খাচ্ছি ক্যান্টিনে বসে, আমাদের ছিপ ওখানে রাখা ছিল। তো এই বাড়ির ভদ্রমহিলা এসে আমাদের এই পাশ থেকে গিয়ে তোমার বড়শিটাকে নিয়ে চলে এসছে নিজের বাড়িতে। তা ভাবো কী ধরনের মানুষ, মানুষকে ভালোবেসে মাছ দিচ্ছি, তবুও সে বড়শিটাকে নিয়ে চলে যাচ্ছে। সত্যি ভাববার বিষয়, নানারকম পরিবেশে নানারকম মানুষ, ভালো লাগে। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের টমির বয়স প্রায় তোমার ওই 10 বছরের মতো হবে হয়তো। আমি আসার আগেও ছিল, আমি চলে যাওয়ার পরেও থাকবে সে। আগে হয়তো ভালো মন্দ খাসি মাংস পেতো, কমপ্লিটও পেতো, এখন পাচ্ছে না। সেটা মুগলা পাততে লাগে, চোখ ঢুকে যাচ্ছে, আস্তে আস্তে বুড়ো হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের স্কুটি। সেটা কি স্কুটি, এখানে আগের বছর তোমার কী বলে কৃষ্ণ পুজো দিয়েছিলাম, মালা কিনে নিজের পয়সা দিয়ে মালা কিনে নিয়ে এসেছিলাম, পুজো দিয়েছি। সে দাগ টাক স্বস্তিকার রয়েছে সব মুছে দিয়েছে। তো আমাদের ম্যানেজারই করেছে, সে করে যাবে বলে স্বস্তিকার সব মুছে দিয়েছে। তো ভালো কথা, সে মুসলিম, অন্য ধর্মের মানুষ, যাই হোক। কিন্তু এরপর পুজো কে দেবে কোম্পানিতে? এবার কে পুজো দেবে? আমরা কি না থাকি পুজো কে দেবে? বলছি পুজো যার ইচ্ছা হবে সে দেবে, আমরা থাকবো না। যাই হোক, ভালো, চলো বা আজকের জন্য এতটাই, আবার আমি পরে দেখা।